सुल्ताने करबला को हमारा सलाम हो। सुल्ताने करबला सुल्ताने करबला को हमारा सलाम हो। जनाने मुस्तफा को हमारा सलाम हो। जनाने मुस्तफा को हमारा। अकबर से नौजवान बिरन में हुए शहीद। बोली ना सुभान अल्लाह, और आवाजे बोली सुभान अल्लाह। আরে আজকে আমাদের দেশের 18 বছরের যুবকদের দিকে যখন তাকাই তো দেখতে পাই আমার দেশের যুবক সাবজিয়ার ফ্রি ফায়ারকে তার যৌবনকালের মুহূর্তগুলো দিয়ে দিচ্ছে। আরে আপনার আমার মতো টকবকে যুবক ইমামে আলী আকবর নওজওয়ানে কারবালা যাকে বলা হয়, তিনি 18 বছর বয়সে নানার দিনকে বাঁচাতে জীবন কুরবান করেছে কারবালায়। জুড়ে বলি না সুবহানাল্লাহ, আর জুড়ে বলি সুবহানাল্লাহ। आशिक बच्ची भाभी से मिसालटा दिए अकबर से नौजवान बिरन में हुए शहीद। हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। কারবালার মাস আসার আগে আগে কিছু ইয়েজিদের প্রেতাত্মা জাগ্রত হয়ে হুঙ্কার ছাড়ে। আমরা তো এটাও দেখেছি, নিজ কানে শুনেছি, কিয়ামতের দিন আমাদের কান সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। আমাদের দেশের বক্তারা এমন এমন কথা বলেছে যে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে অর্থাৎ কারবালার ট্র্যাজেডির ব্যাপারে ইয়েজিদের নাকি কোনো ভূমিকা না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেছে ইয়েজিদকে নাকি সরাসরি দায় দেয়া যাবে না, মাওলা হুসাইনের শাহাদাতের সাথে নাকি ইয়েজিদ সরাসরি জড়িত নয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। বাজান, আমি মনে করি একজন সাচ্চা হুসাইনি কিংবা মুসলমান আর হুসাইনি এবং মুসলমান দুইয়ের মাঝে অঙ্গাঙ্গিক ভাবে সম্পর্ক। কিভাবে? আপনি যদি মুসলমান দাবি করেন আপনাকে হুসাইনি হতে হবে, আপনি যদি ঈমানদার দাবি করেন আপনাকে কি হতে হবে? হুসাইনি হতে হবে। কারণ আমাদের মন গড়া ফতোয়া দিয়ে এই দাবি আমরা রিপ্রেজেন্ট করছি না। আল্লাহর কোরআনের আয়াত রয়েছে আমাদের দাবির পক্ষে। কিভাবে? আল্লাহ বলেছেন সূরা শূরার 35 নং আয়াতে, খুদ রহমান এলান দিচ্ছে, কুল হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি আপনার উম্মতের কাছে কোনো বিনিময় চান না, একটা বিনিময় চান, সেটা হচ্ছে এই উম্মত যাদেরকে এত কষ্টের মাধ্যমে ইসলাম দিয়েছেন তারা যেন আপনার আহলে বাইতকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজি ফেনতেন ইন লাইক দোনো ওয়া ইন এবারে ইন বাদ গরি দোন ইন লাইক দোনো অনেক সুন্দর করে বই ওয়াজুন। তো বাসা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আপনি তাদের কাছ থেকে চান না, আলাইহি আজরান অজরত হিসেবে বিনিময় হিসেবে কোনো কিছু। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। বাবার আমার এখানে যে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ
ও নবী, বিনিময় পাওয়ার হকদার কি আপনি? কি কি খেদমত করেছেন, কি ত্যাগ দিয়েছেন, আমরা উম্মতরা জানতে চাই। দয়াল নবীর উত্তর দেয়া লাগবে না, ইমানদারদের ঈমান ইমানদারদেরকে উত্তর দিবে। কয় আল্লাহর নবীর গুণ 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য স্বর্গ। জোরে বলেন সুবহান। রাসূলুল্লাহর দোলনা থেকে নূরানী রওজা মুবারকে যাওয়ার আগ শুধু রওজার মধ্যে গিয়ে ক্ষান্ত নয়, এখনো আল্লাহর নবীর দয়া উম্মতের উপর এমন ভাবে, আল্লাহর নবীর রহমত উম্মতের উপর এমন ভাবে বিরাজমান। হাদিসে পাকের মধ্যে আমরা জানতে পেরেছি এভাবে, দুনিয়াতে নবীজির 63 বছর তো রহমত আমরা জানি। আল্লাহর নবী যখন জমিন থেকে বিদায় নিবে, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমি রাসূল জমিন থেকে চলে যাব, আমার যাওয়ার টাইম কারিব হয়েছে। আরে বাবার, আল্লাহর নবী এই কথা যখন সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, নিয়ামতুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, ফাদলুল্লাহ আল্লাহ আপনাকে বলেছেন, রহমত আপনার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজান আল্লাহর নবীর ব্যাপারে কেন আল্লাহ রহমত বলে ডিক্লার দিয়ে ফেলেছে আজ থেকে 1000 বছর আগে, তাও দুনিয়ার জমিনের জন্য নয়। আমাদের দেশের অনেক বক্তা, অনেক মুফাসসির, অনেক রাজনৈতিক দলের অভিভাবকরা ব্যাখ্যা দিয়েছে আল্লাহর নবীর রহমত ঠিক আছে, কিন্তু তিনি পুরো বিশ্বের জন্য নয়, তিনি আহলে আরব অর্থাৎ আহলে হেজাজ যে অঞ্চলের অধিবাসী, বলে ওই অঞ্চলের জন্য আল্লাহর নবীর রহমত। এই কথা যখন ব্যাখ্যা অপব্যাখ্যা যখন ছড়িয়ে দিয়েছিল সমাজের মধ্যে, আমাদের পক্ষ থেকে মুফতি আহমদিয়ার খানাইমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মোল্লারা অপব্যাখ্যা করিও না। কয় আল্লাহ নিজের নামের ব্যাপারে বলেছে, নিজের প্রশংসার ব্যাপারে বলেছে এই কথা, নিজের গুণকীর্তনের ব্যাপারে বলেছে এই কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তামাম আলামিনের রব যিনি, সমস্ত প্রশংসা তার জন্য। আর নবীর বেলায় একই শব্দ বলেছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজিও আলামিন, যেই আলামিনের রব আল্লাহ, ওই আলামিনের রহমত আমার নবী হাবিবুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার আমার বোঝা গেল আল্লাহর নবীর রহমতকে যারা সীমাবদ্ধ করতে চায় তাদের ব্যাপারে মুফতি আহমদিয়ার খানাইমি ডাক দিয়ে বলে, কয় আল্লাহর রহমত যেই যেই জায়গায় চলমান, নবীর রহমত সেই সেই জায়গায় চলমান। আল্লাহর রহমত যেই যেই জায়গায় চলে, আল্লাহর নবীর রহমত সেই সেই জায়গায় চলে। ওই রহমত ওয়ালা কামনে ওয়ালা যখন বলে, সাহাবীরা আমি রাসূল জমিন থেকে বিদায় নিব, নবীজির উম্মতরা সেই সময় যারা ছিল তাদের কি সাহাবী বলে, ওই সাহাবীরা যার যার করে কাঁদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের ইন্তেকালের প্রারম্ভের সংবাদ যখন সাহাবায়ে কেরাম নিজ কানে শুনলেন, সহ্য করতে পারে নাই, চোখের পানি ফেলে দিয়েছে। নবী জিজ্ঞেস করে, কাঁদো কেন? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চলে যান রহমত শেষ হয়ে যাবে। আর রাসূল তখন তাদেরকে অভয় বাণী দিলেন, তোমরা বুঝি ধারণা করেছো আমি নবী দুনিয়াতে এসেছি এটা তোমাদের জন্য রহমত, আর যাব এটা তোমাদের জন্য অমঙ্গল, তোমরা এটা ধারণা করছো। আমি রাসূল বলছি, আমি নবীর দুনিয়াতে আসাটা যেমন রহমত, যাওয়াটাও তেমন তোমাদের জন্য রহমত। জোরে বলেন না সুবহান। সাহাবীরা বলে, কেমনে, কিভাবে? রাসূল উত্তরে বললেন, তুরাদু আলাইয়া আমালুকুম। নবীজি প্রথম বললেন, হায়াতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি এসেছি, আমার জিন্দেগি সেটা যেমন তোমাদের জন্য রহমত, যাওয়াটাও তোমাদের জন্য রহমত। সাহাবায়ে কেরাম বলে, রাসূল কেমনে আমরা জানতে চাই? আল্লাহর নবী উত্তরে বললেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমার ইন্তেকালের পরে আমার সামনে রিপ্রেজেন্ট করা হবে। তো আমি নবীর যখন রওজা মুবারক থেকে দেখব, আমার উম্মত জমিনে যাদের জন্য আমি এত কষ্ট করেছি, তারা ফাইন রাআইতু খায়রা, ভালো আমল করছে, নেক কাজ করছে, হুসাইনে পাকের মাহফিলে গিয়ে বসেছে, কারবালার মাহফিলের ইন্তজাম করেছে, তাসবিহ পাঠ করছে, নবীর উপর দরুদ পাঠ করছে, নবীকে সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহর স্লোগান ধরছে, আমার নবীর জন্য তারা
নিজের জীবনটা কোরবান করছে। নবী বলে ফাইন রাআইতু খায়রা হামিদুল্লাহ, আমি নবী যখন দেখবো আমার উম্মত ভালো আমল করছে আমি আল্লাহর দরবারে শুকর আদা করব। ওয়া ইন রাআইতু গায়রা, আর আমি নবী যখন দেখবো আমার উম্মত ভালোর বিপরীতটা করছে। আমরা সবাই জানি ভালোর বিপরীত কোনটা? ভালোর বিপরীত হচ্ছে মন্দটা, ভালোর বিপরীত হচ্ছে খারাপটা। বাবা ভালোর বিপরীত হচ্ছে নিসিয়ান, মাসিয়াত, খাতা, ভুল ভ্রান্তি, কাসুরি। আমার নবী বলছে উম্মত যখন এটা করবে, আমি যখন নওজাত থেকে এটা দেখবো, নাস্তাগফিরুল্লাহ, তখন আমার উম্মত গুনাহ করার পরে আল্লাহর দরবারে ফিরে যাওয়ার আগে আগে উম্মত গুনাহ করে ইতস্ততা বোধ করে নিজেকে মওলাই রহমানের কদমে সুপর্দ করার আগে আগে, মাফ চাওয়ার আগে আগে আমি নবী উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে মাফ চাইও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আমাদেরকে এতটুকু দিয়েছে, এত দয়া আমাদের প্রতি করেছে, আমরা সেই নবীর প্রতি, আমরা ওই নবীর কদমে আমরা ঋণী কিনা? বলেন না, সেই নবীর কদমে আমরা ঋণী কিনা? নবী বলে সেই ঋণের বদলা আমি চাচ্ছি না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদেরকে ইসলাম দেওয়ার জন্য নিজে আঘাত পেয়েছি। তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, উহুদের মাঠে আমি নবীর নূরানি দান মোবারক শহীদ করে দেয়া হয়েছে। বিনিময় চাই না। রাসূল কি চান? আল্লাহ বলে বিনিময় রাসূল তোমাদের কাছ থেকে চাচ্ছে না, আমি চাওয়ার জন্য বলেছি। কি? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যেই নবী উম্মতদেরকে ঈমান ইসলাম থেকে শুরু করে ইসলামের আলিফ থেকে ইয়া পর্যন্ত দিয়েছে, গোটা 63 বছরের জিন্দেগি এবং রওজা মুবারকের প্রত্যেকটা খন দিচ্ছে, সেই নবীর আহলে বাইতকে তোমরা জানের চেয়ে বেশি ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, এই আয়াত দুনিয়াতে আসার আগে কেউ যদি বলতো আমি আহলে বাইতকে ভালোবাসবো না, তাহলে সেটা মেনে নেওয়া যাইতো। কিন্তু যেদিন থেকে এই আয়াতে কারিমা আকার প্রদমে আল্লাহ নাজিল করে দিয়েছে, সেদিন থেকে ভালোবাসবো না এই কথাটা বলার সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আমি মুসলমান, তাহলে আহলে বাইতকে ভালোবাসা তার উপর ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। আহলে বাইতকে ভালোবাসা তার উপর ওয়াজিব। হ্যাঁ, সে যদি ঈমানের পরিচয় দেয়, সে যদি ঈমানের দাবিদার হয়, সে যদি মুমিন দাবি করে, সে যদি বলে আমি মুসলমান, তাহলে আল্লাহ বলে তোমাকে আহলে বাইতকে অবশ্যই ভালোবাসতে হবে। বাসাটা আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি তোমার উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, এই আয়াতে কারিমা জমিনে যখন এসেছে, আল্লাহ নবীর কদমে নবীজির কলিজার টুকরা 50 তবায় গেলেন। তাফসীরে দুররা মনসুরের 6 খণ্ডের 7 নং পৃষ্ঠার মধ্যে ইমাম সুয়ুতী নোট করেছেন, ইবনে হাজার মাক্কি সবাইকে মুহরিকার মধ্যে 168 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেছেন এই ঘটনা, এই হাদিস। ইমাম জারকানি শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার 7ম খণ্ডের 30 নং পৃষ্ঠার মধ্যে বলে, এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের পরে আল্লাহর নবীর 50 তবায় নবীর চাচা আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ, যিনি আবাদ আলাইহিস সালাম নতব, ওই হযরত আব্দুল্লাহ নবী 50 তবায় আল্লাহ নবীর কদমে গেলেন। যাবার পর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আমরা জানতে চাই নবীজি আপনার আহলে বাইত কি, আপনার পূর্ববর্তী যারা আছে আল্লাহ এদেরকে ভালোবাসতে বলেছে। নবী আমরা জানতে চাই, আমি জানতে চাই আহলে বাইত কারা, আপনার কুরবতের মধ্যে কে কে আছে, আপনার কুরবার মধ্যে কারা কারা রয়েছে আমি জানতে চাই। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতেমা, এই আমার ভাই শোনো শোনো, আহলে বাইতের ভিতরে যারা যারা আছে তাদের প্রথমে হচ্ছে ফাতেমা, এরপরে হচ্ছে মাওলা আলী, এরপরে হচ্ছে ওই আলী এবং ফাতেমার দুজন তনয়া, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আলী, ফাতেমা এবং হাসান ও হুসাইন, এদেরকে ভালোবাসা উম্মতের উপর আল্লাহ কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। বলেন না, কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এই আয়াত যেদিন থেকে নাজিল হয়েছে, সেদিন থেকে ইয়াজিদের গুণকীর্তন করা, ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা, ইয়াজিদের নামের আগে হযরত যোগ করা, ইয়াজিদের পিছনে এই কথা বলা যে ইয়াজিদ অনেক ভালো ছিল এবং তিনি প্রত্যেক রাতে 100 রাকাত নফল নামাজ পড়তো, এই ধরনের ইয়াজিদের গুণকীর্তন করা,
একেবারে হারাম হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কেউ চাইলেও কি এসিতে দালালি করার সুযোগ আর আল্লাহ দিয়েছেন? না দেই নাই, বন্ধ হয়ে গিয়েছে। মুসলমান, আজকের সমাজ আমরা নির্ভয়ে বলতে পারি, অগত বয়ে বলতে পারি যে আমরা ওই মওলায়ে কায়নাতের পক্ষ থেকে প্রেরিত নির্দেশের প্রতি নিজেকে সঁপে দিয়েছি, যে মওলা কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছে, ও ইমানদার, ইমানদার যদি তুমি দাবি করো তাহলে আহলে বাইতকে জানের চেয়ে ভালোবাসো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আহলে বাইতকে আল্লাহ ভালোবাসে, কারণ আহলে বাইতকে নবী ভালোবাসে, কারণ আহলে বাইতকে সিদ্দিক আকবর ভালোবাসে। আল্লাহ তো বলেছে ভালোবাসতে, নবীও প্রমাণ দিয়েছে। হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে। আল্লামা আব্দুর রহমান জামি বিশেষ করে শাওয়াহিদুন নবুওয়াতের মধ্যে নোট করেছেন এই হাদিসটা না, যে আল্লাহ নবীর ডান এবং বাম কোলে একদিন দুজনকে আল্লাহ নবী বসালেন। এক কোলে ছিলেন নিজের ছেলে হযরত ইব্রাহিম, আর এক কোলে ছিলেন হযরত হুসাইন ইবনে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক কোলে আছে ইব্রাহিম ইবনে রাসূল, আরেক কোলে হুসাইন ইবনে আলী। নবীজি দুজনকে সমান তালে আদর করছেন। আল্লাহ বলে, জিব্রাইল নবীর কদমে যাও, আমার নবীকে বলো যে দুজন বাচ্চা নবীর কোলে, এই দুজন থেকে একজনকে আমি নিয়ে আসতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আমার নবীকে ইখতিয়ার দিলাম, নবী চাইলে যাকে মন চাই রাখতে পারে। আর এখানে তিনটা শ্রেণীর ভালোবাসাও লুকায়িত আছে। একটা পুত্রের প্রতি ভালোবাসা, আর একটা নওয়াসা নাতির প্রতি ভালোবাসা, আর একটা উম্মতের প্রতি ভালোবাসা। আমি বোঝাচ্ছি, একটু খেয়াল করবেন, ঈমানের কান লাগা। বাবার আমার আল্লাহ বলে জিবরাইল নবীকে ইখতিয়ার দিলাম, ও জিবরাইল নবীকে বলবা আল্লাহর নবী যদি চাই ইব্রাহিমকে রাখতে পারে, হুসাইনকে দিয়ে দিতে পারে। আর যদি নবী চাই হুসাইনকে রাখতে পারে, ইব্রাহিমকে দিতে পারে। নবীকে আমি ইখতিয়ার দিয়েছি, ক্ষমতা দিয়েছি। আমি আমার নবীকে অথরিটি দিলাম, যাও নবীকে গিয়ে বলো কাকে রাখবে, কাকে দিয়ে দিবে। এই দুইজনের একজনকে আমি আল্লাহ চাই, এটা বলে দাও। বাবার আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আবার জিবরাইলের আগমন। ওই জিবরাইল এসে আল্লাহকে, আল্লাহর হাবিবকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিলেন, আর নিজের সালামটাও দিয়ে দিলেন। সালাম দিয়ে পরে এবার ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা মেসেজ নিয়ে আপনার কদমে প্রেরণ করেছে। সেই মেসেজটা হচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই দুজনকে যে আপনি আদর করছেন, এক কোলের মধ্যে আপনার নিজের সন্তান, আরেক কোলের মধ্যে আপনার নাতি। ইয়া রাসূলুল্লাহ, দুজন থেকে একজনকে আল্লাহ তলব করেছে, দুইজন থেকে একজনকে আল্লাহ চাই। আপনাকে ইখতিয়ার দিয়েছি, কাকে রাখবেন বা কাকে দিয়ে দিবেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আমি আমার সন্তানটাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানের বিনিময়ে আদরের নাতি হুসাইনকে আমি রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে কি করলাম? দিয়ে দিলাম আল্লাহর জন্য, নাতিকে রেখে দিলাম। রাসূল এই কথা বলার 3 দিনের মাথায় হযরত ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ জমিন থেকে ইন্তেকাল করলেন, পরপারে চলে গেলেন, আমাদের অন্তরালে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ওয়াফাতের পর হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর কদমে আসতো, নবীজি বলতো, হুসাইন, আমি রাসূল তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো? যে আমি রাসূল তোমাকে এতটুকু মহব্বত করি যে আমি তোমাকে রেখে দিয়েছি, তোমার পরিবর্তে আমার সন্তানটাকে দিয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন, আমি যদি চাইতাম সেই দিন যেদিন জিবরাইল এসে আমাকে তোমরা দুইজনের ব্যাপারে ইখতিয়ার দিয়েছিল, আমি চাইলে তোমাকে দিয়ে দিতে পারতাম, চাইলে আমি তোমাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেই নাই, আমি তোমাকে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এবার যদি বলা হয় নবী আপনি হুসাইনকে রাখলেন কেন, আমরা জানতে চাই, উত্তর হবে হুসাইনকে উম্মতের জন্য রেখে দিয়েছি। জোরে বলেন হুসাইনকে কার জন্য রেখে দিয়েছি? উম্মতের জন্য রেখে দিয়েছি। যার দরুন 61 হিজরিতে 10 মুহররম হুসাইনের কুরবানি। এই কুরবানি হবে, মাওলা হুসাইন জীবন দিবে, নানার দিনকে বাঁচাবে, ইসলামকে বাঁচাবে, সাচ্চা ইসলাম উম্মতের মাঝে আবার রিপ্রেজেন্ট করবে। এই সুসংবাদ একবার নয়, দুইবার নয়, বারংবার এসেছে নবীজির কদমে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনে আসার আগে আল্লাহ জানান দিলেন, হাবিব
আপনার নাতি দুনিয়াতে আসবে এবং উম্মতরা তাকে শহীদ করবে। দুনিয়াতে যেদিন এসেছে নবীজি তাকে কুলি নিয়ে মুখের লালা খাওয়িয়ে দিয়ে গালে চুমা দিয়ে তাকে আদর করা অবস্থায় আবারও ডিগলাম। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে উম্মতরা শহীদ করবে। কিছুদিন পর আবার ডিগলাম, আবার ডিগলাম। এইভাবে বারংবার আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতরা শহীদ করবে। খোদা কি কসম, আল্লাহর নবী একটা বারের জন্য বলে নাই, আল্লাহ হুসাইনকে তুমি ইয়াজিদ থেকে হেফাজত করো, বলে নাই। একবার নয়, দুইবার নয়, বারংবার শাহাদাতের ব্যাপারে সুসংবাদ আসার পরেও একটা বারের জন্য আল্লাহ নবী দোয়া করে নাই। অথচ আমার নবী ওই নবী যার দোয়া করা লাগে না, মন চেয়েছে তো কবুল হয়ে গিয়েছে। জোরে বলেন না। যার ধরুন আজকের খানায় কাবা আমাদের কিবলা, পশ্চিম কোন দিকে বলে না? পশ্চিম এই দিকে। এক সময় এই দিকে পশ্চিম ছিল না, এক সময় এই দিকে, এক সময় মুসলমানরা অন্য দিকে ফিরে নামাজ আদায় করত। কয়দিন? 17.5 মাস আল্লাহর নবী মসজিদ আকসার দিকে ফিরে মসজিদ আকসাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করেছে। বাবারা আমার তো বলেন, কাবা পরিবর্তন কিভাবে হলো? আল্লাহ নবীর নূরানি চাহনি মুবারকের ওসিলায় কাবা আল্লাহ পরিবর্তন করে দিয়েছে কিভাবে? নবীজি মসজিদে যুল কিবলাতাইনের মধ্যে দাঁড়াইলেন। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ নবী সেই সময় ছিলেন। নবীজি 4 রাকাতের নামাজের জন্য দাঁড়াইলেন, 2 রাকাত আদায় করলেন। 2টা রাকাত পড়ার পর আল্লাহ নবীর মন চেয়েছে, আল্লাহ আমার মন চাই মসজিদ আকসার দিকে না ফিরে খানে কাবার দিকে ফিরতে। আল্লাহ আমার মন চাই আকসা যদি আমাদের কিবলা না হয়ে খানে কাবা, যেই কাবাকে আমি বেশি মহব্বত করতাম, যে কাবা আমার বাসস্থান, যে কাবার বলেদা আমিনা নবীর আগমন হয়েছে, জমিনে প্রথম কদমটা যে কাবার পাশের বাদশা নামক জায়গার মধ্যে আমি রাসূল দিয়েছি, যে কাবার থেকে আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায় আমাকে যখন বের করে দিচ্ছিল, আমি রাসূল সেই সময় বলেছিলাম, কাবা আমি তোমাকে কত ভালোবাসি যে আমি রাসূল বলছি আমার স্বজাতি যদি আমাকে তোমার স্থান ত্যাগ করতে বাধ্য না করত, আমার উপর যদি স্টিম রোলার অত্যাচারের তারা না চালাতো, কাবা আমি তোমাকে ফেলে কখনো অন্য কোথাও হিজরত করার সিদ্ধান্ত নিতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সময় নামাজের মাঝখানে 2 রাকাত পড়ার পরে মনে মনে ধারণা করে, আল্লাহ ওই কাবাটা যদি আমাদের কিবলা হতো তাইলে ভালো হতো। হাত উঠাই নাই, নামাজের মাঝখানে তো হাত উঠানো যাবে না। আল্লাহ নবী মনে মনে কথা ভাবলেন। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি নবীর কদমে যাও, আল্লাহ নবীকে গিয়ে বলো তাড়াতাড়ি যেন নবী ওই দিকে ফিরে যায়, যেই দিকটাতে নবী কাবা হিসেবে নির্ণয় করতে চাচ্ছি, যেই দিকে আল্লাহ নবীর মন ফিরতে চাই ওই দিকে ফিরতে বলো। নবীর মন মোতাবেক, নবীর চাহনি মোতাবেক আল্লাহ নবীকে কিবলা পরিবর্তনের ইখতিয়ার আমি দিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যাও জিবরাইল, আল্লাহ নবীর মন মোতাবেক আমার নবীকে মসজিদে হারামের দিকে ফিরে যাইতে বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর এই ক্ষেত্রে কিবলা বানানোর জন্য দোয়ারও প্রয়োজন হয় নাই, কিবলা পরিবর্তনের জন্য হাত উঠানো লাগে নাই। জাস্ট আল্লাহ নবীর মন চেয়েছে, আল্লাহ কাবা যদি আমাদের কিবলা হতো তাহলে আমার মনটা শান্ত হতো। বাস নামাজের অবস্থায় আল্লাহ নির্দেশ দিলেন, নবী আপনার মন যে খানে কাবাকে কিবলা বানাতে চাচ্ছে সেদিকে আপনি রুজু হয়ে যান, ফিরে যান। ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর হাত উঠানো লাগে না দোয়ার জন্য, ওই নবীর আল্লাহর কাছে কিছু একটা চাওয়ার জন্য হাত উঠানো লাগে না। মা ফাতেমা যেদিন দুনিয়াতে আসবে, অথবা আল্লাহ নবীর স্ত্রী মা খাদিজা নবীর কদমে আপেল চাইলেন, আল্লাহ নবী হাত ওঠায় নাই। মা খাদিজা চাইলেন একটি আপেল, তাও জান্নাতের। কোথাকার বলেন না, বলেন না কোন জায়গার? আমাদের দেশের স্ত্রীরা স্বামীদেরকে বলে, স্বামী আপনি যখন মনসা বাজারে যাইবেন সমনি অথবা শান্তির আট, কথা কোন কিসের আট? আরো জোরে কোন না ভাই, কিসের আট? শান্তির আট। তো সেখান থেকে আমার জন্য 1 কেজি আপেল নিয়ে আসবেন। এগুলা দুনিয়ার স্ত্রীরা কয়।
একথা আল্লাহর নবীর স্ত্রী যেমন তেমন স্ত্রী নয়, কথা বলেন ঠিক না? আমাদের আম্মাজান খদিজা কি দুনিয়ার যেমন তেমন সাধারণ মহিলা না বাজান। উনি বলে, স্বামী আমার, আপনার কদমে আমার একটা চাওয়া, আমাকে একটা জান্নাতের আপেল আপনি খাওয়ান। জোরে বলেন সুবহান। কোন জায়গার আপেল? নবীজি হাত উঠার আগে আগে আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, দুটা আপেল নিয়ে নবীর কদমে হাজির হয়ে যাও। কয়টা আপেল? মা খুদিজা চেয়েছে কয়টা? আল্লাহ পাঠিয়েছেন কয়টা? ওই দুইটার একটা রাসূলুল্লাহকে খাইতে বলবা, আরেকটা আম্মা জান আমাদের মা খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে খাইতে বলবা। এই দুইজন দুটা আপেল কি যখন এক হবে, সেই এক হওয়ার ফসল হিসেবে আল্লাহ ফাতেমাকে দুনিয়াতে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর এখানে হাত উঠানো লাগে নাই, বলেন না দোয়ার জন্য হাত উঠানো লাগে না। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহর নবী আল্লাহর কাছে না চাইতেও আল্লাহ দিয়ে দিয়েছে। আর নবী যখন চেয়েছে তখন কি হয়েছে? কই মসজিদের নববীর মানুষ অনাবৃষ্টিতে যখন পড়ে গিয়েছে, দুর্ভিক্ষ, বৃষ্টি হচ্ছে না, চাষবাস সব মরে যাচ্ছে, মানুষ দেয়ালে পিঠ যখন তাদের ঠেকে গিয়েছে, সবাই এক জায়গায় জড়ো হয়ে শুক্রবারে নবীর কদমে গেলেন। নবীজি মিম্বরে থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজি হাত তুলছে, নবীজি হাত নামার আগে আগে আল্লাহর কসম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আরো আসতে বলেন। আর যদি আর নবীর সাচ্চম মতো হলে সুবহানাল্লাহ ওয়াজিবে বুমর মতো নইব নবা। আল্লাহ আর ইমানরে মজবুত করি দুঃখ আরো বড় করি পড়নি। বাবার আমার হাত তুলেছে তো বৃষ্টি শুরু। একদিন নয়, দুদিন নয়, টানা এক সপ্তাহ। কয় সপ্তাহ? পরের সপ্তাহে মদিনার অলিতে গলিতে ধইতই পারি মানুষ কোন রকম কষ্ট করে আল্লাহ নবীর কদমে আবার জুমা পড়তে আসলেন। নবী আবার মিম্বরে দাঁড়ান, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী আমার, আপনি গত সপ্তাহের এই মুহূর্তে দোয়া করেছিলেন বৃষ্টি বর্ষণের জন্য, আল্লাহ দোয়া কবুল করেছে। বৃষ্টির পানিতে মদিনার অলিগলি ভেসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জিয়াদতের চেয়ে জিয়াদত আমরা পেয়েছি, বৃদ্ধির চেয়ে বৃদ্ধি হয়েছে, যথেষ্ট বৃষ্টি আমরা পেয়েছি। নবী এবার আবার এখন আর দরকার নাই, একটু হাত উঠান, দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। নবী একটু দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে। হায়াতুন নবী হাত উঠাইলেন, মিম্বরে দাঁড়ানো, আল্লাহর কসম হাত নামানোর আগে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। নবী চাইলে এইভাবে হয়। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলে। নবী হাত তুললে 300 জন 1000-এর বাহিনীকে পরাস্ত করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি হাত উঠাইলে ক্ষুদ্র দল বড় সংখ্যক জালিমের উপরে বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়ে তারা আমার ওই জীবনটা নিয়ে নবীর কদমে ফেরত আসে, ইসলামকে দায়েম আর কায়েম করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির সেই নূরি কদমে আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারংবার মেসেজ দিয়েছে হুসাইন শহীদ হবে। কোন দোয়া কেন করেন নাই? এই দোয়া যে আল্লাহ হুসাইনকে তুমি কি করো, হেফাজত করো হুসাইনকে। বাবা এই দোয়া করে নাই। নবী কি দোয়া করেছেন? কয় আমার নবী এভাবে বলেছেন। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ ময়দানে কারবালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে যখন জীবন কুরবান করবে, উম্মতের জন্য যখন তার কুরবানি কবুল করা হবে, তিনি যখন সেলটা দেহ থেকে জুদা করে দিবা আল্লাহ, ওই সময়ে আমার নাতি হুসাইনকে তুমি ধৈর্য দান করো, সাবর দান করো। হুসাইন যেন সেই পরীক্ষার মধ্যে আল্লাহ সফল হতে পারে। আমি রাহমাতাল লিল আলামিন তার জন্য এই ধৈর্যের দোয়া করছি, তুমি কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার হুসাইন আসতো, নবী তার কপালে চুমাইতো, তার গালে চুমাইতো, তার গলায় চুমাইতো, পৃষ্ঠ মোবারক থেকে বক্ষ মোবারক, ইয়াদাইল মোবারক ও রিজলাইল মোবারক
বাদান মোবারক, বছর মোবারক, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই হাজার হাজার চুমা আল্লাহর নবী দিয়েছে হুসাইন পাকের। ও মুসলমান, চুমা দিয়ে দোয়া করত, আল্লাহ যে চাইবে হুসাইনকে কারবালাতে দেহ থেকে সের জুদা করতে হবে, ওই সময় আমার নাতিকে তুমি ধৈর্য ধরার তৌফিক দান করিও। জুড়ে বলেন না, এই দোয়া করেছে মুসলমান। আর মওলা হুসাইন সেই কারবালাতে নবীর এই দোয়ার ফসল হিসেবে এমন ভাবে ইস্তেকামত ছিলেন। আমি একটু নজির দিচ্ছি। মওলা হুসাইন কারবালায় যাওয়ার আগে ওনার প্রতিনিধি পাঠাইলেন হযরত মুসলিম বিন আকিলকে, দুই সন্তান সহ। এখন দুজন গেলেন। মওলা হুসাইনের প্রতিনিধি স্বরূপ হযরত মুসলিমকে পেয়ে কুফাবাসী একদম আনন্দ চিত্তে গ্রহণ করলেন। এক সপ্তাহে 12,000 মানুষ হযরত মুসলিমের হাতে মওলা হুসাইনের নামের উপর বায়াত নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে মুকাতিল নামে একজন ব্যক্তি, অথবা আব্দুল্লাহ হাজরামি নামে একজন ব্যক্তি, অথবা কোন একজন ব্যক্তির মারফতে যখন ইয়াজিদকে সংবাদ দেয়া হয়েছে যে ইয়াজিদ তোমাদের প্রতিনিধি নোমান ইবনে বাশিরকে কুফার মানুষ প্রত্যাখ্যান করেছে, হুসাইন ইবনে আলীকে আমন্ত্রণ পত্র পাঠিয়ে উনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পেয়ে তারা 12,000 মানুষ হুসাইনের নামের উপর হুসাইনের প্রতিনিধির হাতে বায়াত নিয়ে ফেলেছে। এইভাবে যদি এই কুফার মসনদটা তোমার হাতছাড়া হয়ে যায়, আগামীতে তোমার রাজ্যকে ছিন্ন ভিন্ন করার জন্য এই কুফাবাসী এবং কুফার মানুষই যথেষ্ট হবে। সুতরাং তুমি তাড়াতাড়ি করে একটা পদক্ষেপ নাও। ইয়াজিদের পত্র পেয়ে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামক জালিম বেঈমান মারদুদ নালায়েক নাখান্দাকে যখন পাঠিয়ে দিলেন 4000 বাহিনীর একটা বিশাল বহর নিয়ে, মতান্তরে 400 জনের একটা বিশাল বহর নিয়ে, তখন ওই জালেম রাতের অন্ধকারে ওই জালেম মারদুদ ছদ্মবেশে আহলে হেজাজ তথা হেজাজের বাসিন্দাদের পোশাক নিজেকে পরিয়ে রাতের অন্ধকারে মাত্র 20 জনকে নিয়ে তিনি কুফাতে ঢুকলেন। ঢুকে গভর্নিং হাউসে এসে নোমান ইবনে বাশিরকে পদত্যাগ পত্র জমা দিতে বললেন এবং বললেন তুমি নামো, তোমার মসনদে বসার জন্য ইয়াজিদ আমাকে পাঠিয়েছে। সেদিন রাতে ওই বাকি কুফার বাইরে যে সমস্ত সৈন্যরা ছিল তারা এসে কুফার সমস্ত নেতা যারা ছিল তাদেরকে গ্রেফতার করে পরদিন সকালে যখন এলান দিয়েছে, হে হুসাইনের কদমে নিজেকে সুপর্দকারীরা শোনো, নিজের মতকে পরিবর্তন করো, আরে তোমাদের জীবন কতল করা হয়ে যাবে, তোমাদের জীবনকে শেষ করে দেয়া হবে, তোমাদেরকে কতল করা হবে। এই খবর পাওয়া মাত্র সবাই যখন মত পরিবর্তন করে ফেলেছে, পরবর্তীতে হযরত মুসলিম এবং তার সন্তানদেরকে যখন শহীদ করা হয়েছে, খবরটা যাইতে 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 যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের মাঝখানে নিনওয়া নামক জায়গার মধ্যে এসে যখন মওলা হুসাইন তাদের উভয়ের শাহাদাতের সংবাদ যখন শুনলেন এবং তাদেরকে যে আশ্রয় দিয়েছিল হযরত হানি, সেই হযরত হানির শাহাদাতের সংবাদ যখন শুনে ফেলেছে, মওলা হুসাইন ধৈর্যের পরীক্ষায় এমন মোকাবেলা হওয়ার পরও তিনি চূড়ান্ত পর্যায়ে এমন ইস্তেকামত সেদিন ছিলেন ধৈর্যের উপরে যে মওলা হুসাইন তার প্রেরিত দূতের শাহাদাতের সংবাদ পেয়েও কুফায় যাওয়ার সিদ্ধান্তের উপর অটল ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা সেদিন মওলা হুসাইন প্রতিনিধি এবং তার মাসুম বাচ্চা দুই তাদেরকে আশ্রয় দিয়ে নেওয়ার শাহাদাতের সংবাদ পেয়ে মত পরিবর্তন করে নাই। আপনি এবার আপনাকে 1400 বছর আগে নিয়ে যান। সেদিন হুসাইনে পাকের জায়গায় যদি আপনি আমি হতাম, তাইলে আমার আপনার দুধকে যদি হত্যা করা হতো এবং তার মাসুম নবজাতকদেরকে যদি হত্যা করা হতো, সেই সংবাদ যদি কাফেরা যাওয়া অবস্থায় আপনারা আমার কানে আসতো, হয়তো তাদের জায়গায় আমরা যদি থাকতাম, তাহলে আমরা বলতাম আমরা সামনে আগাবো না, কারণ সামনে আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কিন্তু হুসাইন বলে আমি প্রতিরোধ করতে পারবো না। হ্যাঁ, এতটুকু করেছে মওলা হুসাইন। তার সঙ্গে সাথে হয়ে সেদিন কারবালায় যারা যাচ্ছিল তাদেরকে ডাক দিয়ে বলেছে, তোমরা আমার জন্য নিজের জীবনটা নষ্ট করিও না। আমি হুসাইন তোমাদেরকে বলছি, তোমরা নিজ নিজ বাসায় ফেরত যাও। আমি চাই না আমার জন্য তোমাদের জীবনের কোনো প্রকারের ক্ষতি হোক। জোরে বলেন সুবহানাল্লাহ।
এতটুকু বলেছে যে এদের শাহাদাতের সংবাদ পাইলাম, তোমরা ফেরত যাও, আমি কিন্তু ফেরত যাইতে পারবো না। কারণ হয় আমি হুসাইন তো কারবালায় যাচ্ছি ফেরত আসার জন্য নয়, ওই যে বাসপানের সময় আমার নানাকে আমি ওয়াদা দিয়েছিলাম। এজন্য একজন কবি সুন্দর করে বলেছেন যে নবী কে নওয়াসে হুসাইন ইবনে হায়দার লড়কপন কা ওয়াদা নিভানে চলে হে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। सुइए करबला है 72 को लेकर हुसैन अपने घर को लौटाने चले हैं। जुड़े बोले सुभान। और हुसैन तो কারবালায় যাচ্ছে, ওই ছোট অবস্থায় নানাকে ওয়াদা দিয়েছিলেন। নানা বলেছে হুসাইন তোমার কুরবানি উম্মতের জন্য কবুল করা হয়েছে। হুসাইন বলে আমি কবুল করে নিলাম, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দেয়। যেই কথা হুসাইনের নানা হযরত ইসমাঈল যাবিহুল্লাহ বলেছে যে আব্বাজান যখন বলছে সন্তান তোমাকে কতল করা হবে, সেই সময়ে তোমাকে শহীদ করছি, তোমাকে কতল করছি, আমাকে ওয়াহির মাধ্যমে আল্লাহ জানান দিয়েছে, স্বপ্ন যুগ আল্লাহ আমাকে এলান দিয়েছে। সন্তানকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই বাণী বললেন, তিনি ডাক দিয়ে বলে আব্বাজান আমি জানি নবীদের স্বপ্ন ওয়াহি, নবীদেরকে আল্লাহ স্বপ্ন যুগে যে নির্দেশ দেন সেটাও আল্লাহ পাকের ফয়সালা। বাবা আমাকে শহীদ করবেন, আমাকে কতল করবেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ বাবা আমার একটা দাবি আছে, আমার একটু ভালো করে বেঁধে ফেলুন যাতে আমি ছটফট না করতে পারি, আমি যেন ধৈর্য ধরে মরতে পারি। কারণ আমি ছটফট করতে গিয়ে যদি আমার কোনো রক্তের ছিটে ফোঁটা বাবার নূরি শরীর মোবারকের উপর যে জব্বা মোবারক আছে সেইখানে যদি পড়ে হয়তো আমার সওয়াব হ্রাস হয়ে যাবে, কমে যাবে। বিদায় আমি চাচ্ছি আমাকে ভালোভাবে পরিধান করুন, আমাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই কথা বলে বলে তিনি যে দোয়া করেছিলেন সেম দিন আল্লাহ নবীও মাওলানা হুসাইনকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কারবালায় যাওয়ার জন্য সেই দোয়া করেছে। আর হুসাইন ইবনে আলীও চেয়েছে আল্লাহ যেদিন আমাকে কারবালাতে শহীদ করা হবে সেদিন আমি হুসাইন যেন ধৈর্যতা ধরতে পারি। ছুটে বলেন না সুবহান। এজন্য শাহাদাতের সংবাদ পেয়েছে, দুধকে হত্যার সংবাদ পেয়েছে, কিন্তু তিনি মত পরিবর্তন করে নাই, পথ পরিবর্তন করে নাই, মত পাল্টাই নাই, পথ পাল্টাই নাই। যেই পথ দিয়ে কুফার দিকে যাত্রা সেই পথে এখন অব্যাহত যাত্রা, এখনো চলমান। কিন্তু বাজান মাঝখানে যাদেরকে নিয়ে এসেছেন তাদেরকে বলেছেন তোমরা ফেরত যাও, যাই নাই। আচ্ছা আর একটু গিয়ে একজন ফারজদা কবির সাক্ষাৎ পাইলেন, তিনিও বলে কুফার মানুষ বড্ড বেঈমান, আপনি যাবেন না। বাবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারপর মত পাল্টাই নাই, পথ পাল্টাই নাই। যাইতে যাইতে আরো সামনে গেলেন, মালুমে সালাবা মালুমে কাবলা, যাইতে যাইতে আরো গেলেন। হযরত হুর বিন ইয়াসিদ 1000 বাহিনী নিয়ে এসে আসর এবং জোহরের নামাজ পড়লেন মাওলানা হুসাইনের পেছনে। একটু পরই বলে হুজুর আপনাকে আর যাইতে দেয়া হবে না। কারণ কই আমি ইয়াজিদের প্রতিনিধি, আমি ইয়াজিদের প্রতিনিধি। বাবা মাওলানা হুসাইন বলছেন তো আপনি কি চান? কই ইয়াজিদের নির্দেশ আমার প্রতি যে আপনাকে যেন পানিবিহীন কোন একটা জায়গায় বন্ধ করে রাখি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পানিবিহীন কোন একটা খোলা ময়দান আপনাকে যেন বন্দী করে রাখি। এটা কার নির্দেশ? ইয়াজিদের নির্দেশ। বাবারা এই ধরনের নির্দেশ যারা দেয় তাদেরকে আজকে আমাদের দেশের একদল কয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় ইয়াজিদের নাকি কোনো হাত নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবং মাওলানা হুসাইনের হত্যার সাথে শাহাদাতের সাথে নাকি ইয়াজিদ নাকি সরাসরি জড়িত নয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ যারা বোঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর জোরে বলেন। বাবারা আমার 4 মুহররম মাওলানা হুসাইনকে পদরুদ্ধ করে দেয়া হয়েছে। ওই নবী বংশের কাফেলাকে ঘেরাও করে রাখা হয়েছে 1000 বাহিনী দিয়ে। পরবর্তীতে যাইতে যাইতে পরিস্থিতি এমন ভয়াবহ, আমর ইবনে সাদ 4000 একটা বাহিনী ইরানে নিয়ে যাচ্ছেন যুদ্ধের জন্য। ইয়াজিদের পক্ষ থেকে প্রত্যাদেশ এসেছে, এই আমর ইবনে সাদ তুমি তাড়াতাড়ি ওই বাহিনী নিয়ে কারবালার ময়দানে যাও আর আহলে বাইতের কাবর উপর তুমি হামলা করো, হুসাইনকে কতল করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে সাদ 4000 বাহিনী নিয়ে কারবালা উপত্যকায়
রাতের বেলায় 10 মুহররমের আগের রাত, 9 মুহররম দিবাগত রাত, যেটা 10ই মুহররমের রাত। ও মুসলমান, ইয়াজিদের তাবুতে, ইয়াজিদের শিবিরে রব উঠেছে, বলা বলি শুরু হয়ে গিয়েছে। আগামীকাল সকাল সূর্য উঠবে, এরপর পরে হামলা শুরু হবে। হযরত হুর বিন ইয়াজিদ, যিনি 1000 বাহিনীর প্রধান, ইয়াজিদের বাহিনীর 1000-এর প্রধান, সেই হযরত হুর বিন ইয়াজিদ বলে, আমি সকাল পর্যন্ত ধৈর্য ধরলাম, দেখি কি হয়। কয় আমার হাত পা কাজ করছে না, দেমাগ আগের মতো কাজ করছে না। কিরে, আহলে বাইতের বিরুদ্ধে যুদ্ধ, আমাকে তো জাসদেরকে বন্দী করতে বলা হয়েছে, তাদেরকে প্রথমে কাটার নির্দেশ আমাকে দেই নাই। যদি বলা হতো তাদেরকে কতল করো, প্রথমে এই নির্দেশ যদি আমি শুনতাম, তাহলে আমি তাদেরকে আটকাইতাম না। এরপর 9 মুহররম তিনি চুপি সারে মাওলা হুসাইনের তাবুতে গেলেন। কয় হুজুর, আমি বড্ড অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করবেন। এই জায়গাতে আপনাকে আমি পত্রোদ্ধ করে আটকিয়ে রেখেছি, 4 মুহররম আপনাকে আমি প্রথম বন্দী করেছি এই জায়গায়। হুজুর, আপনার আশেপাশে যে 1000 বাহিনী আছে, এদের রাইস হচ্ছি আমি, এদের প্রধান হচ্ছি আমি। হুজুর, আমি আপনাকে বলছি, আপনি আজকের রাতেই কারবালার মাঠ থেকে চলে যান, কারবালার ময়দান ছেড়ে চলে যান, কারবালার মাঠ থেকে আপনি চলে যান। আমি হুর অন্ধ হয়ে যাব, বোবা হয়ে যাব, দেখার পরও মুখ খুলবো না। আমি আপনাকে সুযোগ করে দেব, আপনি সসম্মানে চলে যান। আমার মন আমাকে বলছে, কালকে আপনার এবং আপনার পরিবারের উপর নির্মম অত্যাচারের স্টেম রোলার এই ইসদের প্রেতাত্মারা চালাবে। হুজুর, আপনি চলে যান, চলে যান, চলে যান। আপনাকে আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি। কিন্তু মাওলা হুসাইন বলে, বাবা, আমি তো যাওয়ার জন্য কারবালাতে আসি নাই, আমি যাওয়ার জন্য কারবালাতে আসি না, আবার আমি নিজ দায়িত্ব আসি না। মাওলা আমাকে কারবালাতে পাঠিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নানা আমাকে কারবালাতে আসতে বলেছে, দিনকে বাঁচাতে বলেছে, জীবন কোরবান করতে বলেছে, আর ধৈর্য ধরতে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন। বাবার আমার রাতের বেলা আমার মাওলা হুসাইন তাবুর লাইট বন্ধ করলেন, লাস্ট মেসেজ দিচ্ছেন স্বীয় পরিবারকে। মাওলা হুসাইন ডাক দিয়ে বলেন, এ আমার সঙ্গী সাথীরা, আমি তোমাদেরকে বলছি, তোমরা এবার নিজ দায়িত্বে নিজেদের বাসায় চলে যাও, কারণ আগামী কালকের সকালের পরে আমাদের কাফেলার উপর তারা হামলা করবে, অত্যাচার চালাবে, নির্মম হত্যাযজ্ঞ চালাবে, অকাতুরি নির্বিচারে বিনা বাধ্যবাধকতায় তারা আমাদেরকে হত্যা করবে। আমি চাই না তোমরা আমার জন্য শহীদ হও। তোমাদের প্রত্যেকের পরিবার আছে, পরিবারের দিকে তাকিয়ে আমি তোমাদেরকে বললাম, তোমরা চলে যাও, বাসায় ফেরত যাও। তোমাদেরকে আমি উন্মুক্তভাবে অনুমতি দিয়ে দিলাম, তোমরা চলে যাও। কয়, আমি জানি তোমরা আমার সামনে এরকম খোলা অবস্থায় যাইতে পারবে না, আমি জানি তোমরা আমার চোখে চোখ রাখি, আমাকে সামনে রেখে তোমরা আমার সামনে দিয়ে যাইতে পারবে না। এজন্য আমি তাবুর লাইট অফ করে দিলাম, তোমরা আবার আমার অন্ধকারের মধ্যে আমার সামনে দিয়ে চলে যাও, তোমরা আমাকে দেখবে না, আমি তোমাদেরকে দেখবো না। লাইট বন্ধ করলেন। অনেক কালকে অনেকক্ষণ ক্ষেপণের পরে যখন তিনি লাইট আবার দিলেন, দেখা গিয়েছে যেই সঙ্গে সাথীরা গেছিল, ওই একজন সঙ্গীও তার মজলিস থেকে উঠে বাইরে বেরোয় নাই এবং জানিয়ে বাড়িতে ফেরত যায় নাই, বরং তারা তাদের ইমানের মধ্যে এমন জোশ এসে গিয়েছে, সবাই এক বাক্যের উপর অনড় হয়ে গিয়েছে, একত্রিত হয়েছে যে আগামীকালকে সূর্য ওঠার পরে আমরা প্রথম আমাদের জীবনটা কোরবান করার পরে আপনি ময়দানে কারবালায় যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আমাদের গুলো থাকতে আপনার উপর আঘাত আমরা আসতে দিব না। হুজুর, কাল কিয়ামতের দিন আমার নবী যদি আমাদেরকে বলে, আপনার নানা যদি আমাদেরকে বলে যে তোমরা হুসাইনকে নিয়ে কারবালাতে গিয়েছো, হুসাইনকে একা রেখে তোমরা সবাই নিজ নিজ গৃহে ফেরত গিয়েছো, আমার আওলাদের প্রতি কি তোমাদের মায়া হয় নাই? তখন আমরা কি উত্তর দিব? মাওলা হুসাইন বলে, আমি আমার নানাকে বোঝাবো, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে ইখতিয়ার আমি দিয়েছি, এদেরকে যাওয়ার নির্দেশ পারমিশন আমি দিয়েছি। হয় না, তারপর আমাদের পক্ষে যাওয়া সম্ভব। সেদিন তারা যায় নাই। পরের দিন সকালবেলা 10 মুহররম সূর্য উদিত হয়েছে, মাওলা হুসাইনের তাঁবুতে নামাজ হয়েছে, ইয়াজিদের তাঁবুর সবাই নামাজ পড়েছে। এবার নামাজ শেষ করে সবাই একত্রিত হয়েছে, আহলে বাইতের তাঁবু জ্বালিয়ে দিবে, তীর নিক্ষেপ করবে,
যুদ্ধের জন্য এদেরকে ডাকবে। হযরত হুর বিন ইয়াসিদ, যিনি ইয়াসিদের 1000 বাহিনীর প্রধান ছিলেন, তিনি বলছেন তোমরা কি আদৌ গতকালকের দাবির উপর একমত আছো? কয় হ্যাঁ আছি। কয় হামলা চালাবা? কয় হামলা চালাবা মানে হোসাইনকে কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন হযরত হুরের গায়ের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। কি শুরু হয়ে গিয়েছে? কম্পন। হাফেদা কাঁপতে আছে, কাঁপতে আছে। কুফার একজন ব্যক্তি বলছেন তিনিও বীর, হযরত হুরও বীর। ওই ব্যক্তি বলছে হুর, তোমার এমন কি হয়েছে যার দরুন তুমি কাঁপাকাঁপি করছো? হুর, আমি দেখেছি তোমার জীবনীতে তুমি কোন ব্যক্তিকে ভয় পাইতে আমি দেখি নাই। যতটা যুদ্ধে তুমি গিয়েছো, যত ব্যক্তির বিরুদ্ধে তুমি লড়েছো, তুমি বিজয় ছিনিয়ে এনেছো। এবং জমিনে আমি একটা জিনিস তোমার জীবনীতে তালাশ করে তন্ন তন্ন খুঁজে পাই না, সেটার নাম ভয়, যেটা আজকে তোমার ভিতর আমি দেখছি। কি এমন ভয় তোমাকে কাজ করছে যার কারণে তুমি কাঁপছো? হযরত হুর বলছে আমি দেখতে পাচ্ছি আল্লাহর কসম, একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম। ইয়াসিদ যার টাকা আমি নিচ্ছি, যার গোলামি আমি করছি, যার 1000 বাহিনীর রাইসের দায়িত্বে আমি আছি, সেই ইয়াসিদ আমাকে বলছে আয় হুর, মসনদ দখল কর, জাহান্নামটা খরিদ কর, বিনিময়ে হুসাইনকে কতল কর। আর মওলা হুসাইন আমাকে বলছে আয় হুর, আমার দিকে আয়, তোর ভুলের মাসুল দে, তোর পাপের প্রায়শ্চিত্ত কর, আর জান্নাতটা খরিদ করে নে আমার পক্ষে জীবন দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় আমি আমার জান্নাতটাকে ছাড়তে চাই না, জাহান্নামটাকে খরিদ করতে চাই না। আমি আর তোদের পক্ষে না, আমি হুসাইনের পক্ষে। চলে গেলেন মওলা হুসাইনের শিবিরে। ওগো মওলা হুসাইন, নবীজির নওয়াজা, আমাকে মাফ করে দেন। নওয়াজাই মুস্তাফার কদমে নিজেকে সুপর্দ করলেন, একদম ছোট হয়ে গেলেন। কয় হুজুর, আপনি যদি অনুমতি দেন আমি আমার ভুলের মাসুল দিতে চাই। হুজুর, আপনাকে আমি এই কারবালাতে প্রথম পত্রুদ্ধ করে দিয়েছি, এটার বিনিময় স্বরূপ আজকে আপনার পক্ষ থেকে কারবালার এই যুদ্ধের প্রথম ব্যক্তি হয়ে ইতিহাসে আমি আমার নামটা লিখে দিতে চাই। আপনার জন্য আমি আমার জীবনটা কোরবান করতে চাই ইয়াজিদের বিরুদ্ধে জিহাদ করে। জোরে বলেন। মওলা হুসাইন তাকে দোয়া করে পাঠাইলেন কারবালার। একজন হযরত হুর, একজন বীর 40 জন ইয়াজিদীদেরকে শিরচ্ছেদ করলেন। জোরে বলেন না কয়জন রে মারছে? আর জোরে বলেন কয়জন? 40 জন একা মারছে, একা 40 জন। কিভাবে সম্ভব হয়েছে? শের খোদা আলীর লাখতে জিগার মওলা হুসাইন, যার কপালে চুমা দিয়ে ময়দানে কারবালায় পাঠিয়েছে, যার জন্য মওলা হুসাইন দোয়া করেছে আল্লাহ তুমি হুরকে সাহায্য করো বলে, সেই হুর 40 জনকে কতল না করে কে করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন। বাবারা সেদিন ময়দানে কারবালায় জিন্না পর্যন্ত এসে মওলা হুসাইনের কদমে চেয়েছে, ওগো হুসাইন, আমাদেরকে অনুমতি দেন, আমরা আপনার পক্ষ থেকে যুদ্ধে যাইতে চাই। মওলা হুসাইন বলে যাওয়ার দরকার নাই, জিন্দের কারবালার মাঠে যাওয়ার দরকার নাই। আমি আমার নানাকে ওয়াদা দিয়েছি আমি শহীদ হব। আমি চাই না আমার শাহাদতে বিঘ্ন ঘটুক, আমি চাই না আমার শাহাদতে কোনো প্রকারের ঘাটতি হোক। আমি হুসাইন শহীদ হব, জীবন দিব, এটা ফায়সালা হয়ে গিয়েছে। সুতরাং জিন তোমাদের কারবালার মাঠে যাওয়ার দরকার নাই। তো ধৈর্যের পাহাড় মওলা হুসাইন কিভাবে একটু প্রমাণ দিয়েছে। কয় হুর শহীদ হলো মওলা হুসাইন। তারপরও ইয়াজিদকে সমর্থন করে তার হাতে হাত দেওয়ার প্রস্তাব দেই নাই। এখন একদল বলবে তো 3টা প্রস্তাব দিছিল, এগুলা কিসের প্রস্তাব? আমি বলবো 3টা প্রস্তাবের প্রথমটা কি ছিল একটু দেখেন। কয় ইয়াজিদের প্রেতাত্মা যারা আজকে প্রতিনিধিত্ব করছে ইয়াজিদের, তোমাদের কাছে আমার 3টা প্রস্তাব। এক, আমার বাবা মওলা আলীর সন্তান হযরত মওলা হাসান, আমার বড় ভাই, তিনি যেভাবে হযরত আমির মুয়াবিয়ার সাথে সন্ধি করেছে, আমাকেও ইয়াজিদের সাথে সেরূপ সন্ধি করে দাও। এখন একদল বলবে হযরত আমির মুয়াবিয়া তো হক ছিল, তো মওলা হোসেন হকের সাথে সন্ধি করেছে, ঠিক আছে, মওলা হোসেনের হক, হযরত আমির মুয়াবিয়া হক, কিন্তু সন্ধিটা যার তার সাথে করা জায়েজ আছে, যার দরদ
আমরা প্রমাণ পেয়েছি 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার প্রান্তরে আল্লাহর নবী কুরাইশ কাফেরদের লিডারদের সাথে সন্ধি করেছে, যাকে হুদায়বিয়ার সন্ধি বলা হয়। কথা বলেন ঠিক কি না? সেই হিসাবে ইয়াজিদ যদিও বা নামে মুসলমান, কামে ইহুদি নাসারাদের চেয়ে নিকৃষ্ট, যদিও বা জলিলুল কদর সাহাবীর ছেলে, যদিও বা জান্নাতুল সরদার হযরত আমির মুয়াবিয়া, জান্নাতের নক্ষত্র হযরত আমির মুয়াবিয়া, নবীজির কলিজার টুকরা আমির মুয়াবিয়ার সন্তান যদিও বা হয় তাকে, কিন্তু জাহান্নামের কিড হচ্ছে ইয়াজিদ। কথা ঠিক কি না? কথা বলেন ঠিক কি না বাবা? তো সেক্ষেত্রে মাওলা হোসাইন ও ইয়াজিদকে সন্ধির প্রস্তাব দিয়েছে। দ্বিতীয় কই, অথবা তোমরা আমাকে সরাসরি ইয়াজিদের সামনাসামনি নিয়ে যাও, তোমরা আমাকে ডাইরেক্ট ইয়াজিদের সামনাসামনি করো। 3, অথবা তোমরা আমাকে তোমাদের পছন্দের জায়গায় নির্বাসনে পাঠিয়ে দাও। হই ইয়াজিদের সাথে আমি সন্ধি করব, অথবা আমি তার সামনাসামনি হব, তবে আমি যেই জায়গা থেকে এসেছি সেই জায়গার সুযোগ আমাকে করে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে নাই যে আমি ইয়াজিদকে মেনে নিলাম, এই কথা বলে নাই। বলে নাই যে আমি ইয়াজিদকে মেনে নিলাম, আমি তার হাতে হাত দেওয়ার জন্য রাজি, এই কথা বলে নাই। বলেছে 3টা প্রস্তাব। এখানে ইয়াজিদকে মানার প্রস্তাবটা মাওলা হোসেন দেই নাই। ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, মাওলা হোসেন ইয়াজিদকে সমর্থনের কথা জানাই নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমর্থন দেই নাই। বাবারা আমার, সেই মাওলা হোসেন হাজরত হুরের শাহাদাতের পর সমর্থনের প্রস্তাব দেই নাই, ধৈর্য ধরেছে, ইস্তেকামত আগের মতো যে জীবন দিব। পরে যাইতে 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 মাওলা আলীর 6 জন সন্তান, অর্থাৎ হুসাইনের 6 জন সৎ ভাই, মুহাম্মদ ইবনে আলী, আব্বাস ইবনে আলী, জাফর ইবনে আলী, আবু তালিব ইবনে আলী, মুহাম্মদ ইবনে আলী, হযরত আব্দুল্লাহ ইবনে আলী, উসমান ইবনে আলী, আবু বকর ইবনে আলী। মাওলা আলীর 6 জন সন্তান মাওলা হোসেনের সৎ ভাই ছিল, যাদের বাবা আলী ছিল কিন্তু মা ফাতেমা ছিল না। তারা বৈবাত্রীয় ভাই ছিল মাওলা হোসেনের, বাবে কি মা আলাদা। এখন একদল বলবে হুজুর এগুলা কি বলছেন? আল্লাহর নবী তো মাওলা আলীকে বলে দিয়েছিলেন, আলী ফাতেমা যতদিন থাকবে দ্বিতীয় বিয়ে তুমি করতে পারবে না। হ্যাঁ, মাওলা আলী এই নির্দেশ কি লঙ্ঘন করেছে? না, মাওলা আলী নির্দেশের বিরুদ্ধে যায় নাই, লঙ্ঘন করে নাই। তো কি করেছে? ওই মাওলা আলী জমিনে যতদিন মা ফাতেমা ছিল ততদিন দ্বিতীয় বিয়ে করে নাই। কারণ কয় আল্লাহর নবী জমিন থেকে যাওয়ার 6 মাস পর মা ফাতেমা যখন ওয়াফাত হলেন, পর্দা করলেন, আমাদের অন্তরালে চলে গেলেন, আলেম আবার জাকের বাসিন্দা হয়ে গেলেন, তখন মাওলা আলী দ্বিতীয় বিয়ে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই মাওলা আলীর নসল দিয়ে যে সন্তানগুলো এসেছে, তারা মাওলা হোসেনের জন্য ওই রকম মাওলা আলীর 6 জন ছেলে কারবালাতে জীবন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে কি? আমাদের সমাজ, বর্তমানে আমরা যেই সমাজে আছি, আমাদের এক ভাই আরেক ভাইয়ের জীবন নেই, ঠিক কি না? ভাই ভাইয়ের জন্য জীবন দেই, এটা আগের স্লোগান। এখনকার স্লোগান ভাই ভাইয়ের জীবন নেই, আপন ভাইকে এক বিগতের জন্য ছাড় দেয়া হচ্ছে না। আসলে নাই, 1 হাত জায়গার জন্য ভাই ভাইকে কতল করে ফেলেছে। একটা জোয়ারি গাছ, খেজুর গাছ, আম গাছ, বড়ই গাছ, ই বেল্লাই ভাই ভাই মারামারি। আসলে নাই, এর মাতন না আসলে নাই, অজ্ঞ গাছ আপনাদের সমাজ আজকে এরকম হয়ে গিয়েছে। আমরা ভাই আপনটার জীবন নিচ্ছি, এবার যদি আবার আরেক মার হুয়াই বাপে কি কিন্তু মা দু আর সমাজ যার বাপে দুও বিয়ে করছি তার ফয়েন্তে মনে করে দে বর্মার ফয়েন্তে বাপে দে আর বাপে ছোড়ো মার বিয়ে করি ব্যাগ গিন্দি দিয়ে, ঠিক নেবে ঠিক। আর ছোড়ো মায়ের ফয়েন্তে বাপে দেখো আর আর বাপে আর মারে শুধু বিয়ে করছে দে, আর কিছু না যা দনর বেন বড় মার ফয়েন ধরে দিয়ে দিয়ে একটা বড় করি হলো নাউজুবিল্লাহ। সমাজ আমাদের এই সিস্টেম। বাবারা আমার, কারবালার সৈনিকদের দিকে তাকান। ও কারবালার দর্শী বিশ্বাসীরা শুনেন, হোসাইন পাকের জন্য তার 6 জন সৎ ভাই জীবন কোরবান করেছে কারবালার মাঠে। সেদিন কারবালার দৃশ্য যদি আপনি নিজের চোখের সামনে রাখেন তো দেখতে পাবেন মাওলা হুসাইনের জন্য তার 6 জন ভাই জীবন কোরবান করেছে। মুসলমান তাদের কাছে এই প্রস্তাব এসেছে, ওই 6 জনের মামা ইয়াজিদের দলের মধ্যে ছিলেন, তিনি একটা লিখিত অনুমতি পত্র নিয়ে এসেছিলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে বলছেন উনি যে, ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ,
মওলা আলীর 6 জন সন্তান যারা বলে হুসাইনের সাথে কারবালার মাঠে চলে এসেছে, আমি তাদের মামা, আমি তাদেরকে ফেরত চাচ্ছি, তাদেরকে সসম্মানে বাসায় ফেরত পাঠাইতে চাই। তাদের বাবা আলী হলে কি হবে, তাদের মা ফাতেমা নয়, তাদেরকে আমি ফেরত চাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লিখিত পত্রের মধ্যে সিগনেচার দিয়ে ফেলেছে, কয় আমি অনুমতি দিলাম, হোসাইনকে গিয়ে চিঠি দাও। হোসাইন যদি তার 6 জন ভাইকে যাওয়ার অনুমতি দেয়, তাহলে আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কোনো আপত্তি নাই। হোসাইনে পাকের কদমে বার চিঠিটা নিয়ে গেলেন, ওই মওলা আলীর সারা 6 ভাইয়ের মামা নিয়ে গেলেন। হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা খুললেন, পড়লেন, মুচকি হাসলেন, বললেন যাও তোমার ভাগিনা আমার সৎ ভাইদেরকে চিঠিটা দাও, তারা যদি যায় আমি হুসাইনের কোনো আপত্তি নাই। আল্লামা মুফতি আমজাদ আলী আজমি, মুফতি আমজাদ আলী, তিনি তার খুতবায়ে মুহররমের মধ্যে এই ওয়াকিয়াটা নোট করেছেন। মওলা হোসেন সেদিন বলেছে যান আপনার ভাগিনাদেরকে চিঠি দেন, আমার ভাইদেরকে চিঠি দেন, তারা যাইলে আমি হুসাইনের কোনো আপত্তি নাই। চিঠি নিয়ে গেছে কাদের কাছে, ওই সৎ ভাইদের কাছে, তার ভাগিনাদের কাছে। 6 জন ভাগিনা মিলে চিঠি খুললেন, পড়লেন, হাসলেন, চিঠি ছিঁড়লেন, সুমালা পড়ে চিঠিটা ছিঁড়লেন, ছেড়ার পরে তাদের পায়ের নিচে দিলেন, পিষ্ট করলেন, ডাক দিয়ে বলে জালেম, তুমি আজকে হুসাইনের পাকের বিরুদ্ধে চিঠি নিয়ে এসে আমাদেরকে উদ্ধার করে বাড়ি পাঠাইতে যাচ্ছ। দায়িত্ব করতে আমরা 6 জন ভাই এলান দিচ্ছি, ময়দানে কারবালা ছেড়ে হুসাইনকে ছেড়ে বাড়িতে ফেরত দেওয়ার চেয়ে হুসাইনে পাকের কদম ধরে জীবন দেওয়াটা আমাদের জন্য আফজল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। तुम मोहब्बत दरूद पढ़ी, अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, सलाम या हुसैन सलाम, जोरे बोली या सलाम या हुसैन सलाम। और जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना की वादा वफा कर दिया। जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना की वादा वफा कर दिया। सभी को उम्मती की खातिर फिदा कर दिया, सभी को उम्मत की खातिर फिदा कर दिया। घर का घर सब सपोरे दे खुदा कर दिया, घर का घर सब सपोरे दे खुदा कर दिया। उस हुसैन इब्न हैदर पिला को सलाम सलाम, अस्सलाम या हुसैन हे मोर हुसैन तुम्हें सलाम, हे मोर हुसैन तुम्हें सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको दो कैसे को फे बुलाया गया, जिसको बैठे बिठा ये सताया गया। जिसको दो कैसे को फे बुलाया गया, जिसको बैठे बिठा ये सताया गया। जिसको बातों को प्यासा रुलाया गया, जिसको बातों को प्यासा
रुलाया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, जिसकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, हे मोरे हुसैन तुम्हें सलाम, हे मोरे हुसैन तुम्हें सलाम, हे मोरे हुसैन तुम्हें सलाम, हे मोरे हुसैन तुम्हें सलाम। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना। বাবা আমার যাইতে যাইতে 6 ভাই থেকে শুরু করে 6 মাসের বেটা, 18 বছরের বেটা, 9 মৌলা হুসাইনের 3 থেকে 4 জন, মৌলা হাসানের 3 থেকে 4 জন সন্তান, মৌলা হুসাইনের 2 সন্তান, মৌলা আলীর 6 সন্তান, চাচতো ভাই, জেঠাতো ভাই, যাইতে 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 একটার পর এক যাচ্ছে আর কুরবান হচ্ছে, যাচ্ছে আর ফেরত আসছে না। যাইতে যাইতে 69 জন, 71 জন, 78 জন, মোতাদ্দরে 81 জন যখন কুরবান হয়ে গেলে, তাদের পর লাশ সংখ্যা মওলা হুসাইনের, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা জানি কারবালার শহীদদের সংখ্যা নির্ণয় করা হয়েছে, কোন বর্ণনাতে 70 জনের শহীদের কথা আসছে, কোন বর্ণনায় 72-এর কথা আসছে, কোন বর্ণনায় 79-এর কথা আসছে, কোন বর্ণনাতে 82-এর কথা আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদের লাশ সংখ্যা মওলা হুসাইন কারবালায় যাওয়ার আগে মওলা হুসাইন চাইলে ওই সময়ও ইয়েজিদে হাতকে মেরে নিতে পারতেন, ইয়েজিদের হাতকে মেরে নিতে পারতেন। কারণ দুনিয়ার নিয়ম, মানুষ জীবন বাঁচাতে হাত দেয়, দুনিয়ার সিস্টেম, মানুষ জীবন বাঁচাতে হাত দেয়, সমর্থন দেয়, কিন্তু একজন অদ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এটা যায় না, মানায় না। তিনি কে? তিনি হোসাইন। কিভাবে? তিনি হাতকে বাঁচাতে মাথা দিয়ে ফেলেছে, জোরে বলেন। অথচ দুনিয়ার মানুষ মাথাকে সেভ করতে হাত দেয়, জীবন বাঁচাতে সমর্থন দেয়, হাত দেয়, কিন্তু আমাদের মওলা হুসাইন এই শের বাঁচাতে, দিন বাঁচাতে, হাতকে বাঁচাতে শের দিয়ে ফেলেছে, সমর্থনকে বাঁচাতে জীবন দিয়ে ফেলেছে, জোরে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে শিক্ষা, দুনিয়াতে আমাদের সামনে অনেক বড় বড় বাতিল অপশক্তির আগমন হবে, আমরা যেন ঈমান ইসলাম দিয়ে আমাদের অবস্থানে মজবুত থাকি। প্রয়োজনে আমাদের রক্তের যদি দরকার হয় আমরা রক্ত দিব, তারপরে ঈমান দিতে পারবো। বলে না ঈমান দেয়া যাবে, হুসাইন পাকের কদম থেকে এই শিক্ষাটা আমরা নিতে পারি। আসুন, তো মওলা হোসেন বলে শেষ আমার পালা। সেদিন আমি হাত দেই নাই, সমর্থন দেই নাই, জীবন দিয়ে ফেলেছি। কারবালায় গিয়েছি, ডানে বামে কেউ নাই, অসুস্থ সন্তান জাইনুল আবেদিন ছাড়া। তিনি আসতে চেয়েছে, আসতে দেই নাই, কারণ তিনিও যদি শহীদ হয়ে যায় তো নবী বংশের প্রদীপ তো নিভে যাবে। রাসূলুল্লাহ বলেছে দুটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, দুটা জিনিস রেখে যাচ্ছি, এগুলাকে ধরো, গোমরা হবে না। নবী সেগুলা কি? একটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, যেটা থিওরিক্যাল, যেটাকে থিওরি বর্ণনা করেছেন যেটাতে আল্লাহ। আরেকটা হচ্ছে ওয়া ইতারাতি আহলে বাইতি, আমি নবীর আহলে বাইত যারা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, কোরআনের হুবহু অবয়ব, কোরআনে যা আছে জমিনে আল্লাহ যাদের জীবনীতে এই পুরো কোরআনকে বাস্তবায়ন করেছে তারাই হচ্ছে আমি নবীর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু, গোমরাহ হবে না। কারণ ফিতনা ফাসাদের জামানার ব্যাপারে নবী বলেছেন উম্মত সকালে ঈমান নিয়ে বের হবে,
সন্ধ্যা ঈমান হারা হয়ে বাসায় ফেরত আসবে। ওই পর্যায়ে ঈমানকে ভিতরে লালন করে এমন দুষ্কর হয়ে যাবে, জ্বলন্ত আগুনের কাঠের কয়লা হাতের মধ্যে নিলে যেরকম দুষ্কর কষ্টকর হবে, নবীজি বলেছেন ঈমানটা ভিতরে রাখা তার চেয়ে আরো কোটি গুণ বেশি কষ্টের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে সেই সময়, আজকে সেই দিন, আজকে সেই কম, আজকে সেই সেকেন্ড চলমান, আজকে সেই মিনিট চলমান, যেই দিনের ব্যাপারে নবীজি আমাদেরকে বলেছেন উম্মত এমন একটা দিন আসবে যেদিন উম্মতরা সকালবেলা ঈমান নিয়ে বেরোবে, সন্ধ্যায় ঈমান হারা হয়ে বাসায় ফিরবে। আজকে সেই সময়টা চলমান। নবীজি বলেছে সেই সময়ে ঈমানের হেফাজতের তিনটা ঠিকানা দিচ্ছি দুটো হাদিসের মারফতে। একটা ঠিকানা কোরআন, আরেকটা হচ্ছে আহলে বাইত, আরেক হাদিস আছে একটা ঠিকানা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আবু নবীর সুন্নাহ। ও মুসলমান, ওই ঈমানদার, ও নবীর গোলাম, তো মওলা হোসেন বলছে আমার নানা যে ঠিকানার কথা উম্মতদেরকে জানান দিয়েছে, সেই ঠিকানা যদি জমিনে না থাকে তাহলে উম্মত তো ঠিকানাহীন হয়ে যাবে। তো নবীর নওয়াসা একজনকে হলে বাঁচিয়ে রাখতে হবে, যার নসল দিয়ে ফাতেমার আওলাদ, আলীর আওলাদ, নবীর আওলাদরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে আর উম্মতদের ঈমান আমল আকীদাকে বাঁচাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার দায়িত্ব আজকে আওলাদ রাসূলদের কাঁধে, জমিন ব্যাপী তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কিছু আওলাদ রাসূল বাংলাদেশেও আসেন নাই, বলেন না, বলেন না। আর এদিকে একদল মুকার দল আমাদের হুজুর কেবলা যখন বাংলাদেশে আসে পাকিস্তান থেকে, তো তারা বলে আওলাদ রাসূল হলে এরা মক্কা মদিনায় থাকার কথা, এরা আবার পাকিস্তানে কি? নাউজুবিল্লাহ। জোরে বলে আমার মনে হয়, আমি বিবেকের ভারসাম্যহীনতা বলবো না, আমি বলবো বিবেকেদের নাই। বিবেকেদের ভাই জোরে বলো না, বিবেকেদের। বিবেক থাকলে মানুষ বিবেকের কারণে সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের ভিতরে আদালত আছে, মানুষের ভিতরে ইনসাফ আছে, মানুষ ভালো মন্দ ফারাক নির্ণয় করার ক্ষমতা রাখে, বিদায় মানুষকে মানুষ বলা হয়। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলার পিছনে তাদের আদালত দায়ী, শুধুমাত্র তাদের কাছে আকল থাকার কারণে। আহল নাই দেই তো হতায়ান হর। আপনার আমার কথা হিসাব করি, আমি আমার কথা বলছি। আমার দাদুর বাড়ি হচ্ছে কুতুবদিয়া, আমার দাদুর বাড়ি এখানে কুতুবদিয়া। কেউ আছেন? ও মা, নুরুল আজিম কুতুবী মাদ্রাসাতুল আলী, মাশাআল্লাহ। বাড়ি হড়ে হচ্ছে কুতুবদিয়া, কদরুন দরুম। আর দাদার বাড়ি হচ্ছে থানার পাশে মকডেইল, বরকত মকডেইল। তো আইয়ুন তুই আর দাদার বাড়ি হচ্ছে কুতুবদিয়া 51 উপজেলা, নানার বাড়ি কক্সবাজার, নানার বাড়ি আরেক উপজেলা, আর বাড়ি মুশখালী, মাতার বাড়ি আরেক উপজেলা। তোরে আর দাদারও খানদান গিয়ে মিটকে, নানারও খানদান গিয়ে আরেক মিটকে, আরও খানদান, আর আব্বার খানদান হইবেন দে মুশখালী মাতার বাড়ি। আর খানদান আল্লাহ পাক আইজো খড়া কবুল গুজি আই আইজো কি মুশখালী দিকুম না কক্সবাজার দিকুম না চিটাং দিকুম স্থায়ী ভাবে এনার চাকরি বাকরি একদম একদম পাকা পুক্তনের পর সিদ্ধান্ত আইব, কথা ঠিক নেবে ঠিক এটা মাতন না। আর আব্বা নিলে মাদ্রাসার চাকরি লাই সরকারি ভাবে মাথার বাড়ি গিয়ে এই বাবা বেড়ে দাদার ঘর এক জায়গা তেড়ে, নানার ঘর আরেক জায়গা তেড়ে, তুই আর আর সন্তান পর্যন্ত ছড়াই ছিটে গিয়ে এর ভিতরে সন্ধ্যা অনেক ব্যক্তি গড়া ছিল এক জায়গা, মাইয়া বিয়ে দিয়ে আরেক জায়গা এড়ে গিয়ে, এই তারা মাইয়া বিয়ে দিয়ে আরেক জায়গা তেড়ে গিয়ে, তোমার সরি আরেক জায়গা তুই বলে গিয়ে, ওর বাচ্চ সরি আরেক জায়গা তেড়ে গিয়ে, তুই অনেক মানুষ এইভাবে। আর 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 প্রায় বাঙালি তো তার স্বাধীনের পরে বহুত কি পশ্চিম পাকিস্তানে গিয়ে যারা একদম বিত্তবান আসিল, যেন আর ওয়াইস রাজা কাদেরী মাদ্রাসাতুল আলী, ওনারা হয়তো অনেকে ন জানান ওয়াইস রাজা কাদেরী জীবন না তুমি আর হল্লাল আর নিম আর চট্টগ্রামের বোয়ালখালীর হওয়া, সরি বোয়ালখালী না, চট্টগ্রামের ওই 2 নাম্বার গেট ওয়ারলেস কলোনি, ওইখানে ওয়াইসে যারা থাকতো, এদের বাবারা ব্যবসা করতো কোথায়? পাকিস্তানে। তো এরা চলে গেছে ওইখানে। তাহলে মানুষ দেশও পরিবর্তন করছে, আছে না নাই? আমাদের দেশের অনেক নাগরিক আমেরিকার তা না নতাহের বাজার মাতন না, আর বহুত দেশের আর দেশের বহুত নাগরিক আমেরিকার তা না নতাহের সিটাইকে হইতে ভালোভাবে বুঝি পেলাই। আর দেশের বহুত নাগরিক ব্রিটেনের তা না নতাহের, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উন্নত যেগুলো রাষ্ট্র রয়েছে। দুবাইতে তো অনেক মানুষ আছে যারা সেখানে অনেক বড় বড় বিল্ডিং দালান কোঠার মালিক, মার্কেটের মালিক, এরা আসেও না, আসে না নাই? বলেন না আসে না নাই? এদের আওলাদ ফরজনরা ওইখানে। তো এই বোকা যারা বলে
আওলাদ রাসূল হলে এরা মক্কা মদিনায় থাকার কথা, এরা আবার পাকিস্তানে কেন? আমি বলবো আল্লাহর নবী এই বাণীকে সত্যায়ন করার জন্য যে আল্লাহর নবী উম্মতের ঈমান, আমল, আকীদা হেফাজতের দায়িত্ব আলে রাসূলদের হাতে দিয়েছে। এজন্য আলে রাসূলরা উম্মতের ঈমান, আমল, আকীদাকে হেফাজত করতে পৃথিবীর রন্ধ্র থেকে রন্ধ্রে সফর করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহিন সাহেব শ্রীকুট পাকিস্তান থেকে রেঙ্গুন, রেঙ্গুন থেকে বাংলাদেশ, ঠিক না বেটি? কথা বলেন না ঠিক কি না? তাহলে এগুলা তো সাধারণ মামুলি ব্যাপার, যারা বুঝেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই জন্য ময়দানে কারবালায় মাওলা হোসেন বলে, জৈনুল আবেদিন আমার বেটা, তুমি যদি আমার সাথে যাও শহীদ হও, নবী বংশের চেরাগ নিভে যাবে, নবী বংশের চেরাগ নিভে যাবে, তোমাকে থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলেন। বাবার আমার মাওলা হোসেন শেষমেশ কারবালায় যাওয়ার পর শহীদ হচ্ছে। শতাধিক তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত, বল্লমের আঘাত, প্রস্তরের আঘাত, তীরের আঘাত, জাজরা জাজরা হয়ে গিয়েছে। সেই টাইমে মাওলানা হোসেনের একটা শিক্ষা, ধৈর্য তো দিয়ে ধরেছেন, প্রমাণও দিয়েছি। লাস্ট আল্লাহর কোরআন আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদার, তুমি যখন বিপদে পড়ো তখন তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তো মাওলানা হোসেন ধৈর্যটা ধরেছে, নামাজও পড়েছে। এক পর্যায়ে কারবালার মাঠে জীবন বিয়োগের আগে মাওলানা হোসেনকে বলা হয়েছে, হুসাইন জীবনের আখিরি খায়েশ কি জানতে চায়? মাওলানা হোসেন বলে, ও আমার নানার উম্মত, আমি হুসাইন কোনোদিন নামাজ তরক করি নাই। জোরে বলে, আমি হুসাইন কোনোদিন নামাজ। এখন জুমার টাইম হয়েছে, তোমরা আমাকে 2টা রাকাত যেগুলো ফরজ সেগুলো আদা করার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, সেদিনও মাওলানা হোসেন নামাজ পড়েছে। শরীরের মধ্যে শতাধিক আঘাত। মুসলমান আজকে বড় বলতে লজ্জা লাগে, আমাদের গায়ে যখন একটা আঘাত লাগে, একটা কাঁটা যখন আমরা ফুটি, সামান্য একটু চোট লাগলে আমরা নামাজকে বাদ দেই। অথচ শতাধিক তরবারির আঘাত খাওয়ার পরও মাওলানা হোসেন আল্লাহকে বলে নাই, নামাজকে ত্যাগ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরা সুস্থ, আরা দেশের মুরব্বী সাদওয়ানের বেগম মারে ইতো ইমাম সাহেব ওদের হাতি যাতে মুরব্বী আইন না, আজানের তুই তো আয় কেনা অসুস্থ বলে আসেন না, মাতন না আসে না নাই। অথচ সাদওয়ানের বই উড়াই ফেলার সংসদ ভবন বানাই ফেলে ইয়ান। আমার দেশের অনেক যুবক আছে মসজিদের এইদিকে বলেও যায় না, মসজিদের ওইদিকে বলেও যায় না। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী করুন। যেটা আমিন কোন নামাজের বিপক্ষে নেই কেউ, আল্লাহ আর মসজিদমুখী করি দুঃখ। আজির মাহফিলের কবুল করুক, মাওলানা হোসেনের কোরবানির কবুল করুক, মাওলানা হোসেনের কোরবানির ওসিলায় আজিরে কোরবানি আর আজিয়েন দেই ইয়েনর আল্লাহ কবুল করুক। মাওলানা হোসেনের প্রত্যেকটা রক্তর ফোড়ার ওসিলায় আল্লাহ পাক আড়ারে নাজাত দান করুক। মাওলানা হোসেনের আদর্শ আড়ারে উজ্জীবিত রায়বের তৌফিক দান করুক, আর জীবনে বাস্তবায়ন করিবার তৌফিক দান করুক। লাস্ট তিনি বলেছে, আমি নামাজ পড়তে চাই। নামাজ নামাজ নামাজ, এই একটা কথা। নামাজ 1 রাকাত, 2 রাকাত, সিজদা উঠার আগে আগে ইজিদের শিবির থেকে সবাই বলাবলি করছে। কি দেখলাম যে হুসাইন শত শত আঘাত দেওয়ার পরে, রক্তাক্ত হয়ে শরীর থেকে সমস্ত রক্ত বিসর্জন দেওয়ার পরেও নামাজ ত্যাগ করছে না। সেই হুসাইন যদি আজকে নামাজটা শেষ করে 2 হাত উঠাইয়ে দেয়, যদি বলে আল্লাহ ইয়েজিদের সমস্ত প্রেতাত্মা তাদেরকে ধ্বংস করে দাও, যেভাবে নমরুদ ফেরাউনের বিশাল বিশাল বাহিনীকে ধ্বংস করেছে, আমরা তো আর বাঁচবো না, আমরা বাঁচবো না। তখন এটা বলার আগে আগে শেষ করো। সেজদা একটা দিয়েছে, সেজদা বলে না, সেজদা একটা দিয়েছে। অথচ তাদের দাবি একভাবে, মাওলানা হোসেনের কোরবানিটা ভিন্নভাবে। দেখেন, মাওলানা হোসেন তো দোয়া করে নাই,
নবীও দোয়া করে নাই আল্লাহ আমার নওয়াজকে হেফাজত করো, নবী দোয়া করে নাই। নবী বলেছে শহীদ হওয়ার সময় ধৈর্য দান করো। অথচ মহলা হুসাইন কারবালার মাঠে জীবন দেওয়ার জন্য কারবালার মাঠে দুলনা বানিয়েছে, দুলনা। কার জন্য? ওই মাসুমে কারবালা হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন বানিয়েছেন? কারবালার মাঠে আবার দুলনার দরকার কি? কারবালার মাঠে আবার দোলনার দরকার কি? কতক্ষণ শাহরবানু, কতক্ষণ জাইনাব, কতক্ষণ উম্মে রবাব নিয়েছে কাকে? হযরত ইমামে আলী আসগরকে কোলে, না পারলে মাওলা হোসাইন নিয়েছে। বোন যাইতে গোমজার একটা দোলনা বানাই এরে সারিগো কোণা গাড়ি এরে সারি হর বেড়াই এর উদ্দি। সেই দোলনার দরকার কি ছিল? দোলনা বানিয়েছে একটি কারণে, কারণ ইনি ও ইব্রাহিমের নাতি। যে ইব্রাহিম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে এবং ওনার স্ত্রীকে, হযরত ইব্রাহিমের স্ত্রীকে যখন মক্কার পাদদেশে ফেলে এসেছিলেন, তখন শিশু নবী ইসমাঈল যাবিহুল্লাহ পদ চিহ্নের আঘাতের কারণে আল্লাহ জমজমের কূপের ফোয়ারা জমিনে দিয়ে দিয়েছেন। তাই ওনার নাতি যদি কারবালার মাঠে উত্তপ্ত বালির উপর পড়ে থাকে, উনি যদি পানির জন্য কাতরিয়ে যদি ওই ছোট্ট ছোট্ট পাগুলা দিয়ে যদি জমিনে আঘাত করে, আল্লাহ তো কারবালার মাটি ব্যাগ করে আবার আরেকটা জমজম দিয়ে দিবে। তখন হুসাইন আর কোরবান হবে না পানির জন্য। আমরা তো সবাই জানি, বারংবার বলার পরও এক ফোঁটা পানি ইমাম আলী আসগরের জন্য দেই নাই। তো হুসাইনের কোরবানিটা হবে এটা ব্যগ্নতা না গোটার জন্য মাওলা হোসেন কারবালাতে দোলনা পর্যন্ত বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এতটাই হইতো আল্লাহ আসমান খুলি দাও, বৃষ্টি নাজিল করো, আসতো না আসতো। অথচ শাহাদাত বরণ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু, শহীদ হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু। কিন্তু এতক্ষণ বৃষ্টি আসে নাই। কেন আসে নাই? মাওলা হোসেন আল্লাহর কাছে চেয়েছে সেটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাওলা হোসেন আল্লাহর কাছে চেয়েছে সেটা। সেই মাওলা হোসেনের আদর্শে আল্লাহ আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আর জোরে বলে, দ্বিতীয় সিজদার থেকে যখন মাথা উঠাইতে পারে না মাওলা হোসেন, ডাক দিয়ে বলে আল্লাহ শেষ, আজকে আমি হুসাইন কারবালাতে জীবন দিচ্ছি। দুটা সিজদার দ্বিতীয় রাকাতের, প্রথম সিজদা দিয়ে মাথা উঠিয়ে দ্বিতীয় সিজদায় গিয়েছি, মাথাও দিতে পারি নাই। আল্লাহ আমার দাবি, আমি চাই কাল কিয়ামতের মাঠে আমি হুসাইনকে যেই সিজদার থেকে মাথা উঠাইতে পারি নাই, সেই সিজদারত অবস্থায় উঠাবা, আর আমি যেন সিজদার থেকে মাথা উঠাইতে পারি কিয়ামতের মাঠে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার দরুন জীবন দিয়েছে, বিজয়ও ছিনিয়ে নিয়েছে। কিভাবে? ইয়াজিদের প্রেতাত্মারা বলছে 22,000 ইয়াজিদি মিলে এক হোসেনকে কতল করার পরও তাকে নামাইতে পারি নাই, বরং 22,000 ইয়াজিদের মাথার উপর হোসেনের মাথা উঠে গিয়েছে। তরবারির উপর ছিল হোসেনের পাকের মাথা। তার মানে বিজয় ইয়াজিদের নয়, হোসেনের পাকের হয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিয়েছেন মান তাবাদা লিল্লাহ রাফাহুল্লাহ, যিনি আল্লাহর জন্য ছেড় দিবে, যিনি আল্লাহর জন্য ঝুঁকে যাবে, আল্লাহ তার সম্মান বাড়াবে। কেমন বাড়িয়েছে আমরা জানতে চাই। তো ঈমান উত্তর দিচ্ছে এমন ভাবে আল্লাহ হুসাইনের পাকের শানকে বাড়িয়েছে। হুসাইন শুধু জিন্দা নয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। হুসাইন শুধু জিন্দা নয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। হুসাইন শুধু জিন্দা নয়, ওই হুসাইনের সম্মান আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছে। হুসাইন একজন কুরবান হয়েছে তো কি হয়েছে? এক হুসাইনের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মা আজ হুসাইনকে নিজ নিজ স্থানে বসে জন্ম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে অলিতে গলিতে হুসাইন আছে না নাই? নগরে নগরে হুসাইন আছে না নাই? গ্রামে গ্রামে হুসাইন আছে না নাই? বন্দরে বন্দরে হুসাইন আছে না নাই? আছে। কিন্তু একটা ইয়াজিদ বলেন না, একজন ইয়াজিদ। আল্লাহ পাক সেই হুসাইনের নজর আমাদেরকে দান করুন, আমিন।